লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা। ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ সিরিজ হামলা, ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনা। আর পাল্টা ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত 4 লেবাননি বেসামরিক লোক। আন্তর্জাতিক রায় ও আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাফায় স্থলাভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যে কোনো সময় শুরু হবে স্থলাভিযান। এরই মধ্যে রাফায় আশ্রিত ফিলিস্তিনি নাগরিকদের নির্দেশ দিয়েছেন ইসরায়েল ত্যাগ করা নেতানিয়াহু প্রশাসন। যুদ্ধবিরতি না হওয়ায় হামাসকেই দায়ী করল দেশটি। যুদ্ধ থামাতে নানান টালবাহানা করছে ইসরায়েল দেশটি। রাফা থেকে কেরম সামিল ক্রসিং রকেট হামলা চালিয়েছে হামাস। প্রাণ গেছে 3 ইসরায়েলি সেনা কর্মকর্তার, আর 10 জন সেনা আহত হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা দপ্তর। ঘটনাটির ভিডিও প্রকাশ করেছেন হামাস। এই ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে এই ক্রসিংটি। ঘটনাস্থল থেকে ছোঁড়া হয়েছে 10টি রকেট বলে দাবি করেছেন ইসরায়েল প্রতিরক্ষা দপ্তর। এই স্থান থেকে দূরত্ব 3.5 কিলোমিটার বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের আন্তর্জাতিক গণমাধ্যম কার্যালয় আল জাজিরাতে তল্লাশি চালিয়েছে ইসরায়েল প্রশাসন। জব্দ করেছেন ক্যামেরা সহ বিভিন্ন সরঞ্জাম। ইসরায়েলের এই পদক্ষেপকে নিন্দা জানিয়ে আইনি পদক্ষেপের কথা জানিয়েছেন কাতার ভিত্তিক এই চ্যানেলটি। এদিকে দেশের জন্য হুমকি বলে আল জাজিরা নেটওয়ার্ককে বন্ধ করে দিয়েছেন ইসরায়েল সরকার। তেল আবিব বন্ধ করে দিলেও গাজায় সংবাদ সংগ্রহ বন্ধ হবে না বলে জানিয়েছেন আল জাজিরা নেটওয়ার্কের এই চ্যানেলটি।